হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, খিচুড়ি। তো এই শীতের সময় নানান রকম সবজি দিয়ে খিচুড়ি কেমনভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো। তো খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি আমি আতপ চাল, নিয়েছি আমি মুগ ডাল ভেজে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ওলকপি, আলু একটু ডুমো ডুমো করে কেটে নেওয়া, আর ফুলকপি খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। এখন দিয়ে দেবো আমি এতে ডালটা, ধুয়ে রাখা ডালটা ফুটছে অল্প অল্প দেখতে পাচ্ছ। এখন আমি চালটা দিয়ে দেব। তো চালটা দিয়ে দিয়েছি, এখন আমি ফোটার জন্য ছেড়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো ওলকপি ও আলু। ওলকপি আর আলুটা লাল লাল করে আমি ভেজে নেব। ওলকপি ও আলুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি লাল লাল করে। এখন আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি। এই ফুলকপিগুলো আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি লাল লাল করে ভাজার জন্য ছেড়ে দেবো। তো ফুলকপিটাও ভাজা হয়ে গিয়েছে, ফুলকপিটা এখন আমি তুলে নেব। তো খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো ওলকপিও আলু ফুলকপি দিয়ে দিয়েছি। দুটো তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি টমেটো, দুটো টমেটো। টমেটোটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো মধ্যে থেকে দিয়ে দেবো আদা ও শুকনো লঙ্কা বাটা। আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খিচুড়িতে দেবো যেহেতু একটু পরিমাণে বেশি দেবো, 2 চামচের মতো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো হালকা করে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, আমি এখন নামিয়ে নেব। তো ওই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেব মশলাটা আমি ভালোভাবে দিয়ে দেব। আমি খুব ভালোভাবে পুরো খিচুড়িটার মধ্যে মিশিয়ে নেব। এখন আবার আমি ফোটার জন্য ছেড়ে দেব। তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি কিন্তু মশলার সঙ্গে দিইনি, আমি খিচুড়ি অনুযায়ী তার স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি, চিনিটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব। খিচুড়িটা প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছ, একদম রেডি হয়ে গেছে। উপর থেকে আমি জিরে ও মৌরি ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দেবো উপর থেকে ঘি ছড়িয়ে। তো এখন আমি গরম মশলা দিয়ে লাগিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।